সম্প্রতি রাজধানীর শ্যামলীতে ঘটে যায় এক চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনা। ছিনতাইকারী এক যুবকের মোবাইল মানিব্যাগের সঙ্গে খুলে নেয় শরীরের জামা জুতাও। এই ছিনতাইয়ের ঘটনার সিসিটিভি ফুটেজ প্রথম প্রকাশ করে বাংলাদেশ প্রতিদিনের মাল্টিমিডিয়া। এর পরপর মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিও দেখে অনিরাপত্তার কথা জানান সাধারণ মানুষ, আর তা দেখে টনক নড়ে প্রশাসনের। এ ঘটনায় তৎপর হয়ে ওঠেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত থাকা ৩ জনকে গ্রেফতার করে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বুধবার রাতে ঢাকার বিভিন্ন এলাকা ও ভোলার চরফ্যাশন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ডিবি তেজগাঁও বিভাগের ভারপ্রাপ্ত উপকমিশনার মোহাম্মদ রাকিব খান। শ্যামলী ২ নম্বর রোডে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইটি একটি যাকে করা হয়েছিল তার গায়ে থেকে জামাটা খুলে নেওয়া হয়েছিল এবং তার পায়ের যে জুতাটা আছে সেই জুতা জোড়া নিয়ে নেওয়া হয়েছিল। চাপাতির ভয় দেখিয়ে তার কাছে সবকিছু লুটে নেওয়া হয়ে যায়। মোহাম্মদপুরের জহির এবং কবির দুইজন ব্যক্তি এই একটি গ্রুপ চালাচ্ছে, ছিনতাইকারীদের গ্রুপ, এবং এদের বড় কাজ হচ্ছে তারা মোটরসাইকেল ভাড়া দেয়, তারা হচ্ছে চাপাতি ভাড়া দেয়। এর বিনিময়ে যারা পেশাদার ছিনতাইকারী আছে তাদের কাজটি হচ্ছে তার বিনিময়ে রাত ভরে যে সকল ছিনতাই করে তারা বিভিন্ন এলাকায় স্পটে, সেই সকল স্পটে ছিনতাইকৃত মালামাল তাদের কাছে বিক্রি করে। অর্থাৎ ধরা যায় যে বলতে পারে যে এই জহির এবং কবির এরা দুজনই হচ্ছে মূল চক্রের মূল হোতা, এবং তারা এদের মতো করে অনেকগুলো গ্রুপকে চালাচ্ছে, অনেক ব্যক্তিকে চালাচ্ছে। তো আমরা কবিরকে ধরেছি, আমরা এই ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত আলামিন এবং আসলামকেও তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা ভোলা জেলার চরফ্যাশন এলাকা থেকে আজকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। একই সাথে তাদের কাছ থেকে আমরা তার যে জামাটি ছিল সেই জামাটি উদ্ধার করতে পেরেছি, যে জুতা জোড়া তারা নিয়ে গিয়েছিল সেটিকেও আমরা উদ্ধার করতে পেরেছি, এবং তাদের কাছ থেকে থাকা ছিনতাইয়ের সময় যে ব্যবহার করা যে মোটরসাইকেল এবং চাপাতি সেই চাপাতি দুটিও আমরা উদ্ধার করতে সমর্থ হয়েছি। সরাসরি ছিনতাইয়ে জড়িত আরেক সদস্য সহ চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তার চেষ্টা চলছে বলে জানান এই ডিবি কর্মকর্তা। আমরা শুধুমাত্র কিন্তু এই চক্রটি পাইনি, আমরা এই তদন্তের ক্ষেত্রে এসে কিন্তু আরো 2টি গ্রুপের সন্ধানও পেয়েছি, এবং আমরা কিন্তু এই ব্যাপারেও আমরা আমাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছি, এবং সাথে তাদের বিরুদ্ধে আমরা অভিযানে যাব। আমরা আশা করছি যে ঢাকা শহরে যে ছিনতাইয়ের যে প্রবণতা বেড়েছে, বিশেষ করে বসিলা এবং এই আমাদের মোহাম্মদপুরকে কেন্দ্র করে শ্যামলী আদাবরকে নিয়ে সেগুলো জায়গাতে এই ছিনতাইয়ের প্রকোপটা কমে যাবে। আমরা যে 3জন আসামিকে ধরেছি, এক একজনের নামে কিন্তু 10-এর অধিক, কারো নামে 17টি, কারো নামে 18টি মামলা, এরকম করে মামলা আছে। সিমিয়ন ত্রিপুরা নামে এক যুবক ছিনতাইয়ের শিকার হন। এই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর নিরাপত্তা নিয়ে তুমুল আলোচনার মুখে 3 জনকে গ্রেপ্তারের তথ্য দিল ডিবি পুলিশ। নেহাল আহমেদ প্রান্ত, বাংলাদেশ প্রতিদিন।